কিডনি রোগ আছে কিনা সেটা জানবো কেমন করে, অথবা এটাকে প্রতিরোধ করবো কিভাবে, সেই কথাটাই, যদিও এগুলো আলোচনা অলরেডি এখানে হয়েছে। কিন্তু দেখেন, বিশ্ব কিডনি দিবসের যে প্রতিপাদ্য বিষয় যেটা আছে, সেখানে প্রথম প্রশ্ন করা হয়েছে, আর ইউর কিডনিস ওকে? আপনার কিডনি কি ভালো আছে? আমরা যদি মনে করি এখানে 50 জন লোক আছে, আমরা অ্যাডাল্ট, তাহলে আমাদের দেশের ডাটা অনুযায়ী কমপক্ষে 10 জনের এখানে কিডনি রোগ আছে, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ আছে। এখন যদি সবাই সার্ভে করা হয়, পরীক্ষা করা হয়, মধ্যে দুইটা পরীক্ষা যেটা বললেন, যে ইউরিন টেস্ট এবং যদি ব্লাড টেস্ট করা হয় ক্রিয়েটিনিন থেকে ইজিএফআর, তাহলে দেখা যাবে যে 10 জন, পরিসংখ্যান অনুযায়ী 10 জন লোকের আছে। আপনারা কয়জন এখানে টেস্ট করছেন? কয়জন আপনারা রিসেন্টলি পরীক্ষা করে দেখছেন যে আপনাদের মধ্যে কিডনি রোগ আছে কিনা? তার মানে এটা খুবই কমন। এটা আর এটা সম্পর্কে মারাত্মক বা ভয়াবহ, ইংরেজিতে বলে হার্মফুল। কেন বলা হয়? এটা নীরব ঘাতক। এই যে আমাদের ভিতরে এটা ধীরে ধীরে কুরে 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 খাচ্ছে, এটার কোনো উপসর্গ নাই, এবং যখন উপসর্গ দেখা যায় তখন করার কিছুই থাকে না। মানে 70 থেকে 90 ভাগ, কারো কারো ক্ষেত্রে 90 ভাগ শেষ হওয়ার পর তারা বুঝে যে তাদের কিডনি রোগ তাদের ভিতরে হয়েছে এবং শেষ করে দিচ্ছে। তো সেই জন্য কি করতে হবে? সবাইকে সচেতন হতে হবে। সচেতন যেটা ওনারা বললেন, যে ডক্টর মহিব, প্রফেসর মহিব, নজরুল, আমার পাশে আছে নোমান, এরা যা বললেন, যেটা সচেতনতা মানেই হলো জাতের মধ্যে আমরা বারে বারে একই কথা বারবার বলতেছি। বারবার কেন বলি? যে এটা যেন আপনাদের মুখস্থ হয়ে যায় এবং আপনাদের মাধ্যমে যেন প্রত্যেকটা মানুষের কাছে চলে যায়, এবং বারে বারে যেন যায়, যাতে করে সবগুলো মানুষের মুখস্থ হয়ে যায়। সেই জন্য যে ঝুঁকি কাদের বেশি, যারা বলেন যাদের ডায়াবেটিস আছে ঝুঁকি এদের, যাদের উচ্চ রক্তচাপ আছে এদের ঝুঁকি, যাদের নেফ্রাইটিস হয়েছে যাদের ঝুঁকি, যারা ফাস্টফুড খায় এরা ঝুঁকি, যাদের ওজন বেশি এদের ঝুঁকি, আবার যারা ধূমপান করে, ধূমপান তো ক্যান্সার করে আমরা জানি, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, এটা সরাসরি কিডনি আক্রমণ করে, কারণ কিডনিতে রক্তনালী সবচেয়ে বেশি। যারা এই যে যারা মাঠে ঘাটে কাজ করে, রোদে, কৃষক ভাইয়েরা যারা মিডল ইস্টে কাজ করে, তাদের কিন্তু সবসময় দেখা যায় যখন কাজ করছে ঘাম হয় এবং এদের পানির শূন্যতা হয়, এবং পানির শূন্যতার জন্য এরা আকস্মিক কিডনি রোগ হয় অল্প সময়ের জন্য। এই যে বারে যদি অল্প সময়ের জন্য আকস্মিক কিডনি রোগ হয়, এই জন্য তাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগ হওয়ার সম্ভাবনা 30 গুণ বেড়ে যায়। সেই জন্য প্রত্যেকে বলতে হবে যে সাথে একটা বোতল নিয়ে যান। ভাই, আপনি রিক্সা চালাচ্ছেন, একটা পানির বোতল কাছে রাখেন। মিডল ইস্টে কাজ করেন, পানির বোতল রাখেন। মাঠে ঘাটে কাজ করেন, পানির বোতল রাখেন। এই সিম্পল জিনিসই কিন্তু আপনাদের কিডনিকে সেভ করে দিতে পারে। কারো দেখা গেলো ডায়রিয়া, বমিটা খুব কমন। এই ডায়রিয়া হলে যদি সাথে সাথে খাবার স্যালাইন খাওয়ানো হয়, তাহলে তার কিডনি বিকল হবে না। অথচ ডায়রিয়ার জন্য ডিহাইড্রেশন হয়ে, পানি শূন্যতা হয়ে অসংখ্য রোগী আমাদের কাছে এসে কিডনি বিকল হয়ে, আকস্মিক কিডনি বিকল হয়ে। কাজে এই জ্ঞানটুকু তাদের দরকার। তো এই জ্ঞানগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এই যে ভয়াবহ কিডনি বিকল, ভয়াবহ কেন? আরেকটা ভয়াবহ এই জন্য যে এটার চিকিৎসা ব্যয়, একবার যদি কিডনি নষ্ট হয়ে যায়, এটার চিকিৎসা ব্যয় এত বেশি যে দেশের আমরা 20 ভাগ বলি, 20 ভাগ শুরু করে, কিন্তু 10 ভাগও নিজের পকেটে থেকে টাকা দিয়ে চালিয়ে যেতে পারে না। সেই জন্য আমাদের এটা প্রতিরোধের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এবং হেলদি লাইফস্টাইল যারা বললেন সেগুলা মেনে চলতে হবে।